হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এখানে কাসা ডিপোজিট এবং তার সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের জানা দরকার কাসা অর্থ কী। হোয়াট ইজ কাসা? কাসা মিন্স কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি যে সমস্ত অ্যাকাউন্ট বিজনেস প্রতিষ্ঠানগুলো মেনটেন করে থাকে ব্যাংকের সাথে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলে থাকি এবং ব্যাংক তার উপরে কোনো ইন্টারেস্ট প্রদান করে না। সুতরাং কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট অর্থ হলো নো কস্ট ডিপোজিটস ফর এ ব্যাংক। সেভিংস অ্যাকাউন্টসগুলো সাধারণত মেনটেন করে থাকে ইন্ডিভিজুয়াল, ট্রাস্ট অ্যাসোসিয়েশনস, নন প্রফিট অর্গানাইজেশনস ইত্যাদি ইত্যাদি, এবং ব্যাংক তার উপরে অত্যন্ত লো রেট অফ ইন্টারেস্ট প্রদান করে থাকে। তাই সেভিংস ডিপোজিট যেটা ব্যাংকের কাছে থাকে সেটা ব্যাংকের জন্য লো কস্ট ডিপোজিটস বলে গণ্য করা হয়। সুতরাং কাসা ডিপোজিট বলতে আমরা বুঝি কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট। আমরা এখানে কাসা নিয়ে আলোচনা করলাম এবং কাসা ডিপোজিট নিয়ে আলোচনা করলাম। এবার কাসা রেশিও কি সে ব্যাপারে আমরা আলোচনা করব। হোয়াট ইজ কাসা রেশিও? কাসা রেশিও হলো রেশিও অফ কাসা ডিপোজিট টু টোটাল ডিপোজিটস, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট্রিক যা দিয়ে ব্যাংকের প্রফিটেবিলিটি নির্ধারণ করা হয়ে থাকে। সুতরাং কাসা রেশিও বের করার ফর্মুলা হলো কাসা ডিপোজিট ডিভাইডেড বাই টোটাল ডিপোজিট ইন্টু 100। হায়ার কাসা রেশিও মিনস হায়ার পোর্শন অফ লো কস্ট ডিপোজিটস ফর এ ব্যাংক। সুতরাং কাসা রেশিও যত বেশি হবে ব্যাংকের কাছে লো কস্ট ডিপোজিটের পার্সেন্টেজ ততই হাই হবে, এবং যেটা ইন টার্ন ব্যাংকের এনআইএম অর্থাৎ নেট ইন্টারেস্ট মার্জিনকে বাড়াতে সহায়তা করে। এবার কাসা ডিপোজিটের গুরুত্ব নিয়ে এখানে আলোচনা করা দরকার, কারণ কাসা ডিপোজিট ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ ফোকাসড এরিয়া। কারণ হায়ার কাসা রেশিও ইন্ডিকেট করছে যে হায়ার পোর্শন অফ কাসা ডিপোজিটস ফর এ ব্যাংক, এবং যা ইন টার্ন এনশিওর করছে হায়ার পোর্শন অফ লো কস্ট ডিপোজিট। যখন ডিপোজিট কস্ট লো হবে তখন অটোমেটিক্যালি নেট ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ যেটা লোন ইন্টারেস্ট মাইনাস ডিপোজিটের ইন্টারেস্ট বলতে বোঝানো হয়, সেটাও বেশি হবে, এবং নেট ইন্টারেস্ট মার্জিন অর্থাৎ এনআইএমও ইমপ্রুভ করবে। এবং হায়ার এনআইএম যদি হয় সেটা আবার ব্যাংকের প্রফিটেবিলিটি বাড়াতে সহায়তা করবে। এখানে একটি চার্ট দেওয়া হলো যার মাধ্যমে আমরা কাসা রেশিও বা কাসা ডিপোজিটের গুরুত্ব বুঝতে পারি। হায়ার কাসা রেশিও মিন্স হায়ার কাসা ডিপোজিট, যেটা হায়ার কাসা ডিপোজিট মিন্স হায়ার পোর্শন অফ লো কস্ট অফ ফান্ড, এবং লো কস্ট অফ ফান্ড যত বেশি হচ্ছে সেটা ইনশিওর করছে হায়ার এনআইআই অর্থাৎ নেট ইন্টারেস্ট ইনকাম এবং নেট ইন্টারেস্ট মার্জিন। নেট ইন্টারেস্ট মার্জিন যখন বেশি হবে অটোমেটিক্যালি হায়ার প্রফিটেবিলিটি এনশিওর করবে কোনো একটি ব্যাংকের জন্য। সুতরাং এখানে আমরা কাসা নিয়ে যে ডিটেলস আলোচনা করলাম, অর্থাৎ কাসা বলতে আমরা কি বুঝি, কাসা রেশিও অর্থ কী, এবং এই কাসা ডিপোজিটের গুরুত্ব ব্যাংকের প্রফিটেবিলিটির জন্য কতটা তা বিশদভাবে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা সবার জন্য হেল্পফুল মনে হবে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।